আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো এই শীতে কিভাবে আপনারা একটি গিজার সেটআপ করবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে দেখাবো আপনাদের। একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে আমাদের গিজারের লাইন আগে থেকে করা ছিল না। পরবর্তীতে আমরা মূল ট্যাঙ্কির গ্যাস পাইপের লাইনটা খুলে এখানে আমরা একটি 134T লাগিয়ে আমরা এখান থেকে মূল ট্যাঙ্কির পানির লাইনটা বের করে নিচ্ছি। তো আমাদের দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির এখানে গেট বাল্বটা ভালো ছিল না, যার কারণে আমরা ওটা অফ করলেও আমাদের পানি বের হবে, যার কারণে আমরা ডাইরেক্ট লাইনে এইভাবে কাজ করলাম। তো এখানে আমরা যে লাইনটা বের করতেছি সেখানে আমরা একটি 3-4 গেট বাল্ব ইউজ করেছি। তো এখন আমাদের লাইনটা ওকে হয়ে গেল। তো এখানে আমরা একটি সেটিং বানিয়ে দেব, সেটা হচ্ছে সিপিভিসি দিয়ে আমরা কাজ করব, যার কারণে আমরা একটি সিপিভিসি নেল সকেট 3-4 নেল সকেট এবং আরেকটি ব্রাশ নেল সকেট আমরা এই জায়গায় লাগিয়ে দিলাম। লাগানোর পরে আমরা এটা ভালোভাবে টাইট দিয়ে নেব। টাইট দেওয়া হয়ে গেলে আমরা যে গিজারের যে লিপ পাইপটা থাকে সেটা এখানে সরাসরি লাগিয়ে দিলাম। তো আমাদের গিজারের আউট লাইনের যে কাজটা, মানে ইন লাইনের যে পানির লাইনের যে কাজটা, সেটা আমাদের কমপ্লিট হলো। তো এখন আমরা গিজারের যে আউট লাইনের কাজ সেটা আমরা এখন ক্লিয়ার করব। তো এটা হচ্ছে আমাদের একটি গোসলখানার ভিতরে ট্যাপের লাইন, এবং ওইদিকে আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের রান্নাঘরের একটি ট্যাপের লাইন। তো আমাদের এখানে টিন সেটের উপরে টিন, তার উপরে ট্যাঙ্কি এবং তার উপরে আমরা গিজার লাগাচ্ছি। তো আমরা এখন এখানে একটি টি এবং একটি 3-4 হাফ নেল সকেট ব্রাশ ব্যবহার করেছি। এখানে আমরা একটি লিপ পাইপ লাগাবো এবং এখান থেকে আমরা সরাসরি একটি রান্নাঘরে পাইপটা দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। তো অবশ্যই সিপিভিসি দিয়ে কাজ করলে আঠাগুলা খুবই সুন্দরভাবে লাগিয়ে দিবেন, যাতে কোনো রকমের লিকেজ না থাকে। তো এইদিকে আমরা যে সরাসরি পাইপটা দিলাম ওইদিকে এখন আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘরের যে পাইপটা সেটা। তো এখানে আমরা একটি 3-4 এলবো দিয়ে রান্নাঘরের পাইপের সাথে কানেকশন করে দিলাম। তো আমাদের এখন 3-4 ওয়ারিং কমপ্লিট। তো এখন আমরা এই আউটপুট যে লাইন সেখানে আমরা লিপ পাইপ লাগিয়ে দিলাম। তো অবশ্যই টিনের চালের উপরে যখন আপনারা গিজার রাখবেন, অবশ্যই আপনাদেরকে এইরকম একটি তক্তা এবং উপরে এরকম একটি কার্পেট দিয়ে নেবেন, তাহলে ভালো হবে। তো আমাদের এখানে গিজারটা এখন সেটিং করব। তো আমরা প্রথমেই পাইপে টেপ মারিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ট্যাঙ্কিতে যে ইন পাইপটা মূল ট্যাঙ্কির সেটা প্রথমে লাগিয়ে দিলাম সুন্দরভাবে, দেখতে পাচ্ছেন। তো এখন উপরে কিছু কাজ আছে যেটা গিজারে সবসময় করতে হয়, সেটা আপনাদের এখন দেখাবো। তো আপনারা এখানে সরাসরি দেখতে পাচ্ছেন। তো এখানে আমরা থ্রেড টেপ লাগিয়ে দিচ্ছি। আমাদের এখানে থ্রেড টেপটা লাগানো হয়ে গেলে আমরা এখানে 3-4 একটি জিআইটি হাফ ইঞ্চি জিআইটি ব্যবহার করছি, আর তার মাথায় একটি হাফ ইঞ্চি নিপুল দেওয়া হয়েছে। তো নিপুলের উপর নিপুলটা ভালোভাবে টাইট দেওয়ার হওয়ার পরে প্রেসার বাল্বটা আমরা এখানে লাগিয়ে দেব। আমাদের প্রেসার বাল্ব লাগানো হয়ে গেলে উপরে আমরা একটি হাফ ইঞ্চি বোন প্লাগ দিয়ে দেব। অবশ্যই বোন প্লাগকে ভালোভাবে টেপ মেরে দেবেন, না হলে লিক করতে পারে। তো আমাদের এখানে বোন প্লাগটা টাইট দেওয়া হয়ে গেলে আমরা এখানে কানেকশন পাইপটা জুড়ে দিলাম। এটা হচ্ছে আমাদের আউটপুট। তো এইভাবে আসলে একটি গিজার সম্পূর্ণ করা হয় সেটআপ। তো আশা করি বুঝতে পারছেন। যারা নতুন আছেন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবেন, এবং যারা আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখেন তাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ভিডিওটা উপভোগ করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।